গোটা অনুষ্ঠানটি ভিডিও রেকর্ডিং করছেন সৌরভ এবং ধনী শ্যামা ইলেকট্রিক। শুরু হচ্ছে নাটক মহাবিদ্যা। ফোসকাটা একেবারে টসকে গেল রে। মাল বটে একখানা, আমার সঙ্গে আমার 14 পুরুষের হাত পা ঢুকে যাবে। এটা জুতো না পাতকুয়ো রে? এই পরে পাহারাদারি, রাত দুপুরে পায়চারি, চোর দস্যু ধরাধরি। মরুকে যা, এই বসলাম। রাজ্য রসাতলে যা, দেশ আগে না পা আগে। আজ সারা রাত এইখানেই বসে থাকবো। কোতোয়াল মশাইকে কত বলি, প্রভু একজোড়া ফিটিং জুতো কি এ জন্মে পাবো না? গুয়োর বেটা কোতোয়াল দেওয়ানকে ঠেকাবে, তিনি মহারাজকে দেখাবেন, আর তিনি হুমকি লাগাবেন, পা বড় কর মশালারা। সর্বমোট 51 জোড়া জুতো আছে এই রাজ্যে। এই জুতো নৈশ শান্তিদের জন্য লোহার পাত লাগিয়ে বিশেষভাবে তৈরি। যার যখন ডিউটি পড়বে 51 জোড়ার 1 জোড়ায় পা গলাতে হবে, সে আপনার খাটুক বা না খাটুক। ও এমন 51টি পাদুকা কোন দেশে আছে বাপু? কে কে মারলো রে? কাঠবিড়ালি? কাঠবিড়ালি হবে, লেজে ঝাপটা মেরে গেল। নাকি কোতোয়াল না তো? একটু শান্তিতে বসার জো আছে। দেশে চুরি ডাকাতি বাড়লো কেন, তদন্ত সমিতি বসেছে। দেওয়ান কোতোয়াল মায় মহারাজা পর্যন্ত মাঝরাতে পথে পথে হামা দিয়ে বেরোচ্ছে, লুকিয়ে লুকিয়ে নজর রাখছে। একটু বসতে দেখলে কে কোতোয়াল মশাই নাকি? একটু টিফিন করছিলাম প্রভু। না, কোতোয়াল নয়। হলে টিফিনের নাম শুনে বেটা ছুটে এসে টিফিনে ভাগ বসাতো। চিরকাল তো পরপদ সেবা করলাম, আজ একটু নিজ পদ সেবা করি। কি হয়েছে বাবা? কাঁদে না, কাঁদে না। আমি বাবা, আমি মাল দেখতে পাচ্ছ না? যেটার মাল ট্রেনে গৃহদ্বার খুঁজে বেড়াচ্ছি। এটা তুলসী দাস? তুলসী দাস, ঠাকুর তুলসী দাস, মহারাজের ঠাকুর। মহারাজের শান্তি। ফেকলু ফেকলু? তো
সঙ্গে তোর সম্পর্কটাকে কিচ্ছু না। আমি মহারাজার ময়লা 2 হাতে সাফ করি, একদম ঘনিষ্ঠ সম্পর্ক। এটা আবার একটা সম্পর্ক হলো না? মহারাজের ময়লা 2 হাতে সাফ করি, আর তুই তো চোখেই দেখিস। তুলিতে বনে এলাম, ভাগ্যে তোমার দেখা পেলাম, এবার মনের কথা খুলে বল না। কি বলবি তুই বল না রে। বাকশালা এই দেখ মহারাজ আমার কাজে খুশি হয়ে মেডেল বকশিস করেছে। তাই তো আমি মাল খেতে ফুর্তি করতে আর শীষ দিতে ঝুবড়িতে ফিরছি। কিন্তু তুই বলে না, কি বলবি তাই বলে না। মারবো শালা একলা। নিজের ঝুপড়ি বল না, আমার ঝুপড়িটা কোন দিকে তাই বল না রে। নিজের ঝুপড়ি নিজে খুঁজে নিয়ে যা। কি ভেবেছিস ঝুপড়ি? আমার ঝুপড়ি আমি হারিয়ে ফেলেছি। আরে ধুচ্ছা, ঝুপড়ি আমাকে হারিয়ে ফেলেছে। দেখ আমি সোজা হয়ে ঝুপড়িতে ফিরব, তারপর মাছ ভাজা খাবো, তারপর ছাটা বালতি নিয়ে ভোরবেলায় মহারাজের ময়লা সাপ। দেখ সোজা হয়ে যাবো, কিন্তু সোজা আমার তুলসীদাস সোজা, কিন্তু সোজা, একদম সোজা সোজা। সোজা চলে যাবে। খা শালা, বাকি রাতটা পথের ধারে ডান ভাঙা কোকিলের মতো বসে পথের ধুলো খা। ফুলতুলিতে বনে গেলা, কোন কুঞ্জবনে গিয়েছিলে? মাথায় টুপি, গায়ে আতর, পায়ে আরাম, বেশ আরাম। আর এক পাটি কোথায় ফেললো? আমার এক পাটি মানে এক পায়ে জুতো পরে বাড়ি থেকে বেরিয়েছিলিস বলতে চাস? 2 পায়ে পড়লে কেউ যদি খুলে নেয়, মাল গেলে তো আমার আর হুঁশ থাকে না। বাবা, এক পাটি কেউ করবে না। আমার বাবাও তোর মতো এত সতর্ক মাতাল ছিল না। কাকু আমাকে একটু কোলে তুলে নেবে রে কাকু। কোলে তুলে নেব? তুই শান্তি ছেলে পুলে রাস্তায় পড়ে থাকলে কোলে বসিয়ে আগে বাড়িতে পৌঁছে দেওয়ার তোর ডিউটি। আমার ডিউটি তো খুব জানা আছে। ভেড়ে ভাঙর, তুই ছেলে পুলে। এই দেখ, দুধ খেলে আর মাল খেলে আর ছেলে পুলে বলে, এই কাকু আমি তোর ছেলে রে কাকু, মাঝ বাজু কাকু রে। কাকু দেন রে কাকু, দেন মাছ ভাজা দেন রে কাকু, একটা মাছ ভাজা দেন রে কাকু। যাতায়াতের পথে পড়ে থাকতে দাও না। দেখলি তো তোকে দিয়ে কেমন মারিয়ে নিলি। খুব দরকার ছিল রে কাকু। এই দুটোটা না মারালে না আমি সারা রাতে পথেই পড়ে থাকতাম। দুটোটা আমার খুব দরকার ছিল রে কাকু, আমার খুব দরকার। তাই তো তোকে দিয়ে মারেন নিলাম রে কাকু। চলি।
লণ্ঠন দিয়ে যা। এটা আমার লণ্ঠন। এই ধাঙর মারবো এক চাপড়। মাই আলো ছড়াচ্ছে। এই দেখ আমার লণ্ঠন আলো ছড়ায়। এই তোর বাপের লণ্ঠনও আলো ছড়ায়। তাহলে এটা আমার বাপের লণ্ঠন চলি। এই ধাঙর চারটে লণ্ঠন দেখছি। ওই চারটে লণ্ঠন তোর, এটা আমার। দে। তুই আমাকে মারলি, একটা শিশুর গায়ে তুই হাত দিলি, কি করবো? এখন তো আমার গায়ে বলো নেই, গায়ে যদি জোর থাকতো না তোকে মেরে ফুটিয়ে রাত করে দিত। কাল সকালেও যে কিছু করবো সেটার কোনো উপায় নেই। মাল ছেড়ে তো এই রাতের বেলায় কি করছি আর সকালের বেলায় কি করবো সেটা আমার মনেই থাকে। খুব বাঁচা বেঁচে গেলি রে। যাই তুলসী, যা, এই তুলসী দাস, তোকে মাফ করে দিল। যা যা। আরে কোথায় যাচ্ছিস ভাই? আধারে পড়ে মরবি তো। দাঁড়া দাঁড়া, সন্ধ্যা আমি তোকে লণ্ঠন ধরে ছুটিতে পৌঁছে দেবো। তুই শুধু তার আগে আমার একটা ছোট্ট কাজ করে দে ভাই, লক্ষ্য শোন না। তুই আমাকে মারলি। আরে আমি কোথায় মারলাম? তুই তো আমাকে দিয়ে মারিয়ে নিলি। আমি তোকে দিয়ে মারিয়ে তাহলে বল তোর কাজটা বল, আমি করে দিচ্ছি। তোর কাজ কি? শোন শোন শোন, তার আগে একটা কথা বলতো। আমি এখন তোকে দিয়ে যে কাজটা করিয়ে নেব, কাল সকালে নেশা ছুটে গেলে সেটা কি তোর মনে থাকবে? কাল সকালে কি বলছিস? আজকেই তো আমার কিছু মনে নেই। কাল দিয়ে মাল খেয়ে যাই লাগতে পারে, সকালে ছেড়ে দিতে মনে থাকবে না। ঠিক বলছিস। কাল সকালে মহারাজের ময়লা সাফ করতে গিয়ে বলে ফেলবি না তো শান্তি আমাকে দিয়ে চুরি করিয়ে নিয়েছে। আচ্ছা আচ্ছা, কাল সকালে তুই আমায় শনাক্ত করতে পারবি? কাল সকালে কি বলছিস? আমি তো আজ তোকে শনাক্ত করতে পারছি না। হবে হবে, তোকে দিয়েই হবে। আয় আস্তে 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 মাল খেয়ে আসলে ভাই, আস্তে ভাই। আরে ভরে গেল লণ্ঠনটা ভালো করে লাগালি। দেখ কি দেখছিস? বিশ্বনাথ ভালো করে দেখ। এটা শব্দের কিন্নরি নেই। আরে চেঁচাস না, বউটা জেগে যাবে। জেগে গেলে কাজটা হবে না। এটা কার বউ রে? জানি না। ও বউ, ও বউ, তুমি কার বউ? আরে যার হোক তোর কি? মুখখানা দেখা যাচ্ছে না রে কাকু। বউটা ঘুমটা দিয়ে ঘুমাচ্ছে কেন রে কাকু? ও বউ, ঘুমটা তোলো না গো বউ। মাথাটা ডোবালো। এই চুপ চুপ কর। আরে মালপত্র কি দেখছিস? গায়ে রাশি রাশি গয়না রে। তা আছে, গলায় হার, হাতে বাজু বন্ধ, মাথায় কোট পিছে, পায়ে নুপুর। বউটা একা একা গেলে ঘুমোচ্ছে রে কাকু। বরটা নেই, মরে গেছে। আরে মরবে কেন? বাড়িতে নেই, দেখছিস না? খাটে দ্বিতীয় বালিশ নেই। বালিশ নেই মানে বরটাও নেই। শালা কোনো পুরুষ মানুষই নেই রে। বউকে কি কষ্ট না রে কাকু? ছেড়ে দে ছেড়ে দে, বউ ছাড়া ঘরে আর কি দেখছিস? বড় বড় তরুণ মানে ছেড়ে দে, আর কি? বাসনপত্র, থালা বাটি, কত বড় একটা
তুলসী রে, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, খাটের নিচে দেখ, কি দেখছিস? কিছু না। আরে ভালো করে দেখ। দাঁড়া, চোখটা একটু রোগ দেবে। কত জুতো দেখতে। চুপ চুপ, এক জোড়া জুতো নিয়ে আসতে হবে রে তুলসী দাস। জুতো? হ্যাঁ জুতো, ওই যে জড়ির ফুল তোলা ওই জোড়া, পায়ে দিয়ে আরাম, শীত গ্রীষ্ম বর্ষা মচমচ মচমচ। খালি জুতো? আরে খালি জুতো, যদিও এই মেয়ে মানুষের জুতো, তবে আমার পাও তেমন কিছু বড় নয়, আর খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে ওই মেয়ে মানুষের মাপেই চলে এসেছে। ওই 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 জোড়া হালকা জিনিস, হরিণীর মতো ছুটে বেড়াবো রে। আহা, খালি জুতো? খালি জুতো রে বেটা, খালি জুতো। শোন, এইখানে একটা গর্ত করতে হবে। গর্ত? শীত 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 কেটে ঢুকে যাবি। কেটে দাও, ঢুকে যাচ্ছে। চুপ, আমি আমার হাত দিয়ে কাটবো না, তোর হাতে কাটিয়ে নেব। লেগে পড়। খালি জুতো? আরে চুপ কর, কলের গানের মতো খালি জুতো খালি জুতো খালি জুতো। গর্ত কর, হামাগুড়ি দিয়ে ঢুকবি, মাল নিয়ে হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসবি। বেটা ভুলেও দাঁড়াতে যাস না, টোলে পড়ে যাবি। হামাগুড়ি হামাগুড়ি। খালি জুতো? খালি জুতো খালি জুতো খালি জুতো। টাকা পয়সা সোনা দায়না, সোনা দানা গয়না বাসনপত্র কিচ্ছু নয়, খালি জুতো। জুতো ছাড়া আবার কিরে, মাপ মতো জুতো না হলে ঠিক মতো চোর ডাকাতের পশ্চাৎ ধাবন করা যাচ্ছে না, তাই জন্য চাকরিতে পদোন্নতিও হচ্ছে না। কারুর জুতো যদি পায়ের তলায় অবিরাম জুতো মারে, তার পক্ষে কি জীবনে কিছু করা সম্ভব? আরে হা করে দাঁড়িয়ে আছিস কেন, জুতো এনে দে। শান্তিজি, তুমি চুরি করে জুতো পরে চোর ধরবে? চুপ, আরে চুপ। তুমি আমাকে গৃহস্থের বাড়ি থেকে জুতো চুরি করাচ্ছ? আস্তে আস্তে, সবাই জেগে যাবে তো। তোমার জন্য আমি জুতো চুরি করছি? তাতে কি হয়েছে, সে তো নেশার করে করছিস। তখন তো জুতো যা শালগ্রাম শিলাও তাই। না, নেশার ঘোর আমার কেটে গেছে। সে কি, তোর নেশা কেটে গেছে? তুমি তো ছুটিয়ে দিলে। এই বেহুশ ভাঙরকে একা পেয়ে তাকে দিয়ে অপকর্ম করিয়ে নেওয়া বজ্জাতকর। আরে ভাই তুলসী, কি হচ্ছে, লেগে যাবে তো ভাই। জুতো চাই? খালি জুতো? মাছ ভাজা খাবি নে ভাই তুলসী? মাছ ভাজা না। আরে তুই তো ভালোবাসিস, এই এই জুতো ঘেরিয়ে রান্নাঘরটা ঠুঁ মেরে আসবি। ভাগ্য ভালো থাকলে আমার হবে, তোর হবে জুতো আর মাছ ভাজা। বাকি মালটার সাথে মাছ ভাজা খুব ভালো জমবে। ময়লা সাফ করে খাই বলে তুমি আমাকে নোংরা কুত্তা ভাবছো? গৃহস্থের বাড়ি থেকে আমি জুতো আর মাছ ভাজা মুখে করে বয়ে নিয়ে আসবো? তোর নেশাটা কখন কাটলো বলতো? যখন খালি জুতো করে চিৎকার করছিলিস তখনই মরে আসছিল না? চলো, মরণের কাছে চলো। আজই বলবো, এই আপনার শান্তিটা একটা একটা বোধ গন্ধ ময়লা। মহারাজ আজই এটাকে সাফ করে দেন। গা হাত দিবি না, আমি কিন্তু ডিউটিতে আছি। সেটা আমি বলে নেবো। আমার বর্ষা দিয়ে দে কিন্তু, ছেড়ে দে কিন্তু। ছেড়ে দেবো? কে জানে তুমি শয়তান আমাকে বেহুশ হয়ে আরো কতদিন কত কুকর্ম করিয়ে নিয়েছো। চলো, মরের কাছে চলো। না, আমি যাব না, আমি কিছুতেই মহারাজের কাছে যাব না। যাবি না? তোকে আমি কান
কাঁধে করে তুলে নিয়ে যাব। দাঁড়া। কাকু কাকু রে, আমার ছবিটা কোন দিকে একটু বলে দিয়ে না রে কাকু। কাকু, আমি চুরি করব মাছ ভাজা আর জুতো। কত কাল খাই, আজ দুবেলা দু হাত করে খেয়ে বহুদিন খাইনি, খেয়ে আমার আসন বেঠে না রে। আজ আমি দু হাত দিয়ে খাবো, আর তুই দু পায়ে জুতো পরবি। আয় না কাকু, আমাকে দিয়ে চুরি করিয়ে নে রে কাকু। কাকু রে, কাকু তুই আমার উপর রাগ করলি রে কাকু। তবে খেপে গিয়েছিলিস কেন রে শালা? গর্ত কর। পয়সাটা একটু উদ্যোগলা হয়ে গেছে, চেক করলি ঠিক আছে? কাকু, এটা কার বাড়ি রে কাকু? জানি না, তোরই বা অত জেনে কি দরকার? চুরি করছিস কর। কার বাড়ি না জানলে চুরি করে কোনো মজা হয় না রে কাকু। বেশি বক করিস না, আবার নেশা কেটে যাবে। নেশা কেটে গেলে এই মালটা তুই আমার মুখে ভরে দেবে। চ গর্ত কর। ঠিক আছে বল। আস্তে আস্তে বউটা পাশ নিচ্ছে, দাঁড়া। নে চালা চালা চালা। এই থাম 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 থাম, দাঁড়া দাঁড়া। নে জোরছে, হেইয়ো হেইয়ো, থাম 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 থাম, চালা 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 চল 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 থাম থাম। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, চালা 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 চল থাম থাম, চল চল থাম থাম, দাঁড়া। হেইয়ো মারো জোরে, হেইয়ো জোরসে মারো, হেইয়ো আস্তে চালা, হেইয়ো চালা চালা, হেইয়ো হেইয়ো হেইয়ো। কোতোয়ালজি, প্রভুজি, আমার কোনো দোষ নেই কোতোয়ালজি, এই সব দোষ ওই মাতালটার। বজ্রটা আর কত বড় করবো রে কাকু? আমি প্রভুজি নিয়ম মতো ডিউটি করে 12টার ঘন্টা বাজে একটু বসে টিফিন করছি, আর দেশায় চুচুর ওই ধাঙরটা প্রত্যেকে বাঘের মতো লাফিয়ে এসে আমার টিফিনের ওপর ঝাঁপিয়ে পড়লেন। আমি মাল খেয়ে শুনেছি আমার পা তলমল তলমল করে। আমি তো বাঘের মতো লাফ দিতে পারবো না চাচাজি। এই নেশার ঘরে তোর কোনো হুঁশ থাকে? তাহলে তুই বাঘের মতো লাফিয়েছিস না ব্যাঙের মতো লাফিয়েছিস বললি কি করে? প্রভুজি প্রভুজি, দেখুন আমার বর্ষা কেটে নিয়ে আমার বুকে মারলো খোঁচা, আমার পাও রক্তাক্ত। মারল বুকে, গোড়ালিতে রক্ত। চুপ! আবার বলে এই সুন্দরী রমণীর সঙ্গে ফুর্তি করবো। এই দেখুন গর্ত, আর 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 এই দেখুন এই শীত কাটার যন্ত্র। তুমি শান্তি মশাই, আমি যন্ত্র। তুমি যন্ত্রী মশাই, তোমার বর্ষা দিয়ে করছি চেরা। এই দেখুন প্রভু, এই বউটা পাশ ফিরে ঘুমাচ্ছিল, এখন কাত হয়েছে। আর আর ওই জুতোটা একদম কচি পালকের মতো, খুব নরম। আগে পরিষ্কার দেখা যাচ্ছিল না, এখন সব পরিষ্কার। খুব কচি পাখির পালক, তাই না প্রভুজি? প্রভু প্রভু মা বা প্রভু প্রভু, আপনি আমার মা বা, ক্ষমা করে দিন প্রভু। তো
ছুটছি, রোক চাপ, জুতো ভাঙা। ছুটছি ছুটছি প্রভুজি, ছুটছি। ভাঙর জি চুরি ডাকাতি রাহাজানি তোর নামে কোতোয়ালিতে 20টা মামলা ঝুলছে। এইসব 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 আমার শত্রুদের কর্ম। সত্তর? এই যে এই যে এই বোতল আমার শত্রু। সারাদিন ময়লা ঘাটে, হাতে গায়ে পায়ে আমার দুর্গন্ধ। সন্ধ্যাবেলায় এটা খেয়ে আমি আমার গায়ের দুর্গন্ধ তাড়াতে চাই। খাই, বেহুশ হবে। আর ঠিক তখনই কোনো শয়তান আমাকে দিয়ে তার কাজটা হাসিল করে নেয়। প্রভু, শত্রু, মহাশত্রু, এই শত্রুরের মুখ মহাশত্রুর বহু, মহাশত্রুর মহাশত্রুর বহু, এই শত্রুরের মুখ আর আমি কোনোদিন দেখব। খেলাটা বেড়ে ধরেছিস রে ধাঙ্গর। খেলা? চোরুর খেলা। মালের দোহাই দিয়ে তুই রাজ্যের লোককে বোকা বানাবি? হ্যাঁ, এই মালে কি বলতে চাস রে? এই মালে কি আছে? এমনই নেশা হবে যে চুরি ডাকাতি রাহাজানি সবই করবে। কেন প্রভুজি, জ্ঞান থাকতে আমি কোনোদিন চুরি করি না প্রভু। চুপ চুপ। এই মালে এমন কি আছে রে যে দুটোকে নেয় বাপচোর? দুটো দুটো কি বলছেন প্রভুজি? এক ঢোকে ব্রহ্ম তালু ফেটে যায়। শত্রু, মহাশত্রুর আমার, এ আমার মহাশত্রুর, এ আমার মহাশত্রুর প্রভু। হাতো হাতো দেখি কি হয়, দেখি। যদি তো সত্যি জ্ঞান আরো হোস তাহলে তোর মামলা খারিজ, আর যদি না হোস চুরি ডাকাতি রাহাজানি এতে তোকে শুনে চালাবো। খা খা দেখি, খা কি হয় দেখি, খা। দেখুন, স্বচক্ষে দেখুন প্রভু, এই মাল আমার মহাশত্রুর প্রভু। সব সব ভুলিয়ে দেয় প্রভু। আপনি আপনি আজ স্বচক্ষে দেখুন। বনে গেলাম, ভাগ্যে তোমার দেখা পেলাম। এবার মনের কথা খুলে বল না, কি বলবি তুই বল না। গর্তটা বড় কর। গর্ত? তুই 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 কে রে জেঠু? মতুয়াল জেঠু? আমাকে একটু আমার ওই ঝুমড়িতে পৌঁছে দেবে জেঠু? কাল ভোরবেলায় মহারাজের ময়লা সাফ করতে চলে যাবো। গর্তটা বড় কর। গর্তটা কত বড় করবো রে জেঠু? তাতে একটা পুটলা বেরিয়ে আসতো। এই পুতলা? পুটলা, গয়নার পুটলা। গয়না? সোনার গয়না, বাজুবন্ধ, সীতাহার, কোটবিছে, নুপুর সব পুটলাতে ঢুকাবি, সাথে নাকের কানে যা যা আছে। জেঠু, জেঠু নাকে গয়না পড়বে? বেটা ভাল কর। আমি পড়বো কেন রে? আমার মেয়ে পড়বে। শোন, তোকে তাহলে বলি, আমার মেয়ে বিয়ে দিয়েছি বেশ বড় লোকের বাড়িতে, বুঝেছিস? দান করি, গয়নাকটি, পনের করি, দান সামগ্রী সবই দিয়েছি। কিন্তু আমার বড়লোক জামাই ভিআইপি আর শান্তিতে থাকতে দেয় না রে। চিলে কোঠায় রেখে মেয়েটাকে চাবুক দিয়ে মারে। বলে তোর কোতোয়াল বাপের কাছে এক পুটলা গয়না নিয়ে আয়। তাই এক পুটলা গয়না লাগবে।
মেয়েটাকে বাড়ি থেকে ছাড়িয়ে আনতে হবে, বুঝেছিস? কর্তটা বড় কর। বলেছে কম বলেছে। কাকুর জুতো, জেঠুর গয়না, কাকুর ছোট গর্ত, জেঠুর বড় গর্ত। তোর ছাড়া পারবো না, তোর ছাড়া পারবো না। আরে কি হলো রে? আরে গয়না খুলতে গেলে বউটা যদি জেগে ওঠে আমাকে চেপে ধরে, আরে শোন না চেপে ধরে, তারপর যদি ওই আমি বুঝতে পারছি তুই 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 না জেঠু আমাকে বিপদে ফেলতে চাচ্ছিস। আমি মাতাল বলে আমার কি কোনো তালের ঠিক নেই নাকি রে? আরে জাগবে কেন রে? হাতখানা নরম করে একটা একটা করে গয়না খুলে নিবি গাছ। কি বলছিস রে? এই গোট বিছে খুলতে গেলে নরম হাতের কাজ নাকি রে? আজকে টান লাগবে আর জেগে যাবে না। আরে শুরুতে হ্যাচকাটা লাগাবি কেন? ঘরে ঢুকবি, আস্তে করে পালঙ্কের উপর উঠে পড়লি, বউটার পাশে শুয়ে পড়লি, হাতখানা নরম করে আস্তে আস্তে হাত বোলাবি। চল চল তোকে তালিম দিয়ে দি, চল। শো 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 বেটা, শো 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 শো। আমি হলাম ও, তুই হলি ও। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে করে আমি তোর দিয়ে কাছে গেছি। হ্যাঁ হ্যাঁ, আরে ঘুরলি কেন রে? আরে আমি বউ না, তুমি পরপুরুষ, আমার লজ্জা করে না বুঝি? আরে ঘুমের করে তুই ভাববি আমি তোর বর। হ্যাঁ, বর ভেবে তুই আমার কাছে আসবি। হ্যাঁ, কাছে এলি, হ্যাঁ একদম কাছে আসবি, আস্তে আস্তে করে আদর করবি। হ্যাঁ, তারপর ওই হাতখানা নরম করে কানের দুল, গলার মালা, কোমরের বিছে সব ওই পোল্লাতে বাঁধবি। বুঝেছিস? তারপর ওই পোল্লাটা গর্তের মুখে বাড়িয়ে দিবি। হ্যাঁ, তারপর গর্তের মুখে আস্তে আস্তে করে আসবি ওই পোল্লাটাকে নিয়ে। পারবি তো? সুদকে নিয়ে মধ্যরাত্রে প্রকাশ্য রাস্তার মাঝে একটা উচ্ছুদকে বুকে জড়িয়ে কি পবিত্র তোমার কত। এটা কে রে? প্রভু আপনাকে বলছে, এটা কে রে? দেখেছ এমন উন্মত্ত, দেখো রাজ্যের দেওয়ানজিকে পর্যন্ত চিনতে পারছে না। মহারাজের পরেই যার অধিষ্ঠান। মহারাজও আপনাকে মান্যি করে প্রভু। প্রভু প্রভু প্রভু, তোমাকে আর হ্যারিকেন নিয়ে আরতি করতে হবে না, তুমি শুয়ে থাকো। প্রভু এই দেখুন গর্ত। হ্যাঁ যথার্থই, এটা গর্তই। তুই তো সত্যি বলেছিস শান্তি। একটা বুঝলাম, অত্যন্ত কাজের ছেলে, সাংঘাতিক ডিউটিফুল। আমার আন্ডারে বহুত দিন কাজ করেছে প্রভু, সাংঘাতিক ডিউটিফুল। তোমাকে আর আমরা কাজ করতে হবে না, তুমি শুয়ে থাকো। প্রভু আমি একটা ছোট্ট গর্ত করিয়েছিলাম, এখন দেখুন কত বড় হয়েছে। বুঝুন কার হাত পড়েছে। কোতোয়াল, আজ্ঞা করুন প্রভু পাদপদ্ম। সত্য করে বলো, গর্তটি ছোট ছিল, তুমি তাকে না বুঝে বড় করলে কেন? সত্য স্বীকার করো। শান্তি সত্য স্বীকার করেছে, তুমিও করো। প্রভু একটা পুটলা গুলি আনবো। পুটলা, যার উপর প্রজাবর্গের নিরাপত্তা নির্ভর করছে, সে কিনা পুটলা গলবে? তুমি মাসিক বেতন পাও না? পাই কিনা আপনি বলুন প্রভু। লাস্ট 6 মাসে আপনি একটা কানা করিও দেননি। যখনই বেতনের টাইম হয়েছে আপনি বলেছেন রাজপোষ ফাঁকা, অর্থাভাবে বেতন দেওয়া যায় না। বেতন না পাও, ডিউ স্লিপটা তো পাচ্ছ। বলেছি তো সব হিসেব রাখছি।
কোনো না কোনো দিন দেশের পরিস্থিতির পরিবর্তন হলে সব পেয়ে যাবে। কবে ফিরবে, কবে পাবো? এই ডিউ স্লিপে না ছেলে মেয়ে এমনকি মিনি বিড়ালটাও খানতে হচ্ছে না প্রভু। এই অনুন্নত দেশে না 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 কোতোয়াল, অনুন্নত দেশ বলবে না, বলবে উন্নতিশীল, না হলে উন্নতিকামী দেশ। আমাদের মহান মহারাজ এই দেশের প্রভূত উন্নতি কামনা করে বিদেশ থেকে প্রভূত ঋণ নিয়ে আসছে। এই দেশ থেকে ঋণ নিয়ে এসে ও দেশের সুদ মেটাচ্ছে। এই দেশের উন্নতিতে তুমি তোমার আশা নিরাশা ভঙ্গ করো না কোতোয়াল। প্রভু, উন্নতির তো চেষ্টা করছি, এই জন্যই তো দেখছেন না। চুপ! সেই গবাক্ষটি কই রে শান্তি? প্রভুজি, যে যে গবাক্ষটি দিয়ে কক্ষের অভ্যন্তরে পরিদৃশ্যমান, এই যে প্রভুজি। এতক্ষণ বাড়া দেখছে আলোক সংবাদের মধ্যে। একটু বাড়া, কমা কমা কমা, একটু কমা, একটু কমা। এই হেলা হেলা, ডাইনে যা, ডাইনে যা। এত আলোক সংবাদের মধ্যে কি দেখছে এতক্ষণ? আরেকটু 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 একটু কমিয়া, একটু কমিয়া। প্রভু, এই আলো সাপড়ানো হয়ে গেল যে। বাস 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 বাস। কমিয়ান 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 কমিয়ান। প্রভু, সাপড়ানো আলু হয়ে গেল প্রভু। দেখলিয়াম, দেখছি এক অসহায়া অবলা স্বামী বিরহে কাতরা হয়ে একাকিনী স্বামিনী যাপন করছে। আর আর এই দেশের চড়িবৃন্দ, কেউ তার পয়জার, কেউ তার অলংকার হরণে পবিত্র। শান্তি, প্রভুজি, ওই শয্যাশায়িনী নিতর্দিনীকে আমি এখনই গৃহে নিয়ে যেতে চাই। এখনই? এখনই। তোমাদের মতো চড়িবৃন্দের কাছে আমি আর তাকে, উন্নতিকামীদের কাছে আমি তাকে ফেলে রাখতে পারি না। প্রভু, ক্ষমা করবেন প্রভু। পরমাত্মা দেওয়ান গৃহিণী সুন্দরী মেয়ে ছেলেদের বাড়িতে তোরা পছন্দ করে না। সে সচেতনতা আমার আছে, তাই বাড়িতে তুলবো না, তুলবো বাগান বাড়িতে। কিন্তু ভক্তগণের গৃহিণী কি বাগান বাড়িতে যেতে রাজি হবে? আশঙ্কা অমূলক নয়, তাই বলপূর্বক হরণ করো। ঠিক বলেছেন প্রভু। আজ তো মহিলাটাকে হরণ করলে আমাদের এই কুকুর প্রবৃত্তিগুলোর মাথা চাড়া দিয়ে উঠবে না। তাই তো করছি। পাপের স্পর্শ থেকে তোমাদের সবাইকে বাঁচাবার জন্য নীলকণ্ঠ হয়ে আমি একাই সমস্ত পাপ গিলছি। তাড়াতাড়ি কর, আমার তর সইছে না। আরে লোকের বাড়ির আনাচে কানা মারে কোন সা? একই দেওয়ানজি, কোতোয়ালজি, শান্তিজি, আপনারা এখানে? এই ব্যক্তিকে আগে গৌরী মাইতি। একটা গাইতি আনতে পারো? গাইতি? গাইতি দিয়ে কি করবেন? একটা ছিদ্র করব। কত বড় ছিদ্র? এই এই আপনি যা দেখাচ্ছেন ছিদ্র নয়, ও তো সুড়ঙ্গ। আরে সুড়ঙ্গটাকে না একটু ফাটাবো, যাতে একটা মানুষ আর একটা মানুষকে পাঁজা করে নিয়ে সুড়ঙ্গের মধ্যে বেরিয়ে আসতে পারে। ও, সুড়ঙ্গ দিয়ে বেরোবেন কেন? ঘরে তো দরজা আছে। দরজা আছে, কিন্তু আমরা কাজে লাগাবো না। কত বড় মানুষ নিয়ে বেরোবেন? বড় সুগঠিত দেহ বল্লরী। জীবিত না মৃত? নিদ্রিত। মুখে কাপড় বেঁধে কোলে করে নিয়ে বেরোবো। আর কিছু বলার আছে তোর? গোদালে হবে? হবে, তাড়াতাড়ি নিয়ে এসো, যাও। আরে দেরি হবে কেন? এই তো আমার বাড়ি। কার বাড়ি? তোমার বাড়ি? এটা তোমার? আগে হ্যাঁ, আমার বাড়ি। নিজের বাড়ি ছেড়ে রাত দুপুর পর্যন্ত তুমি কোথায় ছিলে? আড্ডা মারা হচ্ছে? আড্ডা দেবো কেন দেওয়ানজি? দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলাম।
রাত দুপুরে দোকান বন্ধ? আগে হ্যাঁ, কি করব, আমার হলো সোনার উপর দোকান, আর আজকাল চুরি ডাকাতি যা বেড়েছে, তাই দোকান পাহারা দিচ্ছিলাম। দোকান সামলাচ্ছিলে আর এদিকে বাড়িকে সামলায়? কি করব, একলা মানুষ, তাই কোন দিক সামলাই, তাই অর্ধেক রাত দোকান পাহারা দিই আর অর্ধেক রাত কাদম্বিনী মানে আমার বউকে পাহারা দিই। ও, দোকান পাহারা দিয়ে এবার বউ পাহারা দিতে এলে? আগে হ্যাঁ, কাদম্বিনী খুব ভীতু তো, আমায় এত ভালোবাসে, আর নতুন বিয়ে হয়েছে তো সারাক্ষণ জড়িয়ে ধরে রাখে, আর আমিও কাদম্বিনীকে একটু না দেখলে। তুমি দোকান দেখো গে, আমরা তোমার বউকে দেখছি আগে আর পাহারা দিচ্ছি। সে তো দেখতেই পাচ্ছি, স্বয়ং দেওয়ানজি আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন, গৃহস্থের ধন সম্পত্তি পরিবার রক্ষণাবেক্ষণ করছেন। বহু পুণ্য করেছি, এই মহান দেশে জন্মেছি। কাল তুমি বাড়ি পাহারা দিও, আমরা তোমার দোকানে সোনা রূপো পাহারা দেব। ধন্য ধন্য এ মহান দেশের সুমহান কর্মচারী। আগে এবার তুমি প্রস্থান করো। আগে হ্যাঁ, আমি তাহলে আসি। কাদম্বিনীকে একটু দেখে যাই। দেখার কি আছে, ঘুমুচ্ছে, দেখার কিছু নেই। কাদু কেমন আছে? ভালো আছে, আরো ভালো থাকবে। ঠিক আছে দেওয়ানজি, আমি তাহলে ভরসা করে আসি। আগে যাও। আসি কোতোয়ালজি, আসি এসো। শান্তিজি। এসো এসো। এ কি, আমার বাড়িতে সুরঙ্গ কেন? আমরা বুঝিয়ে দিয়ে যাব। আমার বাড়িতে কি চোখ ঢুকেছে? ঢোকেনি, ঢুকবে। ওই যে ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠলে ঢুকবে। শিগগিরই হাত করি পরান, এই মাতালটাকে এখনো ছেড়ে রেখেছেন কেন? এই ভাঙনটা যে কত লোকের সর্বনাশ করেছে। সর্বনাশ করো আমরা চাই। সে কি, আমার ঘরে যে শত সোনা দানা রয়েছে, মোহর রয়েছে, আমরা চাই ও চুরি করুক। সে কি, কাদম্বিনী রয়েছে, এই মাতালটা যদি কাদম্বিনী সর্বনাশ। আমরা তো এও চাই ও সর্বনাশ করুক। সে কি, সেই করবে, ওকে হাতে নাতে ধরবো, আর দেশের তদন্ত সমিতির পক্ষে অনেক সহজ হবে ওর বিরুদ্ধে ঠিক মতো মামলা রুজু করার। প্রভু, অন্তত 10 বছর মামলা চালাতে হবে, যাতে এই মদমাতালটা বদ্ধ মাতাল হয়ে যায়। কিন্তু আমার সোনা দানার, আমার কাদম্বিনীর কি হবে? ওদের ফিরে মামলা চলাকালীন মাল ফেরত পাবে না। ততদিন দেওয়ানজির বাগান বাড়িতে সব গচ্ছিত থাকবে। 10 বছর পর যদি আসতে থাকে, ফিরে পেতেও পারো। না না, আমার কাদম্বিনীর কিছু হতে দেব না। ওগো শুনছো? এই, যাও যাও দোকানে যাও। না না, আমায় ছেড়ে দিন। ওগো শুনছো? যাও দোকানে যাও। যাও যাও দোকানে যাও, এখনো বলছি দোকানে যাও। তদন্ত সমিতির কাজে কোনো ব্যাঘাত ঘটাবে না। নিকুচি করেছে তদন্তি সমিতির, আমার কাদম্বিনীর কিচ্ছু। ওগো শুনছো? বেটা চলে গেল, কিন্তু এবার হয়তো লোকজন নিয়ে আসবে। বোতল যা করার তাড়াতাড়ি করো। ওঠ ওঠ ওঠ, হোটেল বাজে, ওঠ ওঠ। প্রভু, নেই নেই কাদম্বিনী, নেই। কাদম্বিনী? পুরো খিড়কি দরজা দিয়ে পালালো। যা, ওরে কোতোয়াল, ওরে ভাঙো, ওঠে। কোতোয়ালজি, দেওয়ানজি, আপনারা কেন আমার ঝুপড়িতে? ঝুপড়ি কই? এ তো পথ। আমি পথে কেন? তবে কি
তবে কি কাল রাত আমি মাল কিনেছিলাম? মহারাজের ময়লা সাফ করতে দেরি হয়ে গেল, আমি যাচ্ছি। এই নাক, এই কান বলছি, আর কোনোদিন আমি মাল ছোবো না। আর কোনোদিন নেশা ছুটে গেল। যা, নেশাও ছুটে গেল আর ওদিকেও চলে গেল। ওরে কোতোয়াল, কিছু তো কর রে। এই জীবনে খাবো না, এই জীবনে খাবো না। তুই খাবি, তোর বাপও খাবে। আমার সর্বনাশ করবে, জীবনে খাবো না। নেশা বড় সর্বনাশা। ওরে বেটা মদমাতঙ্গ, বউটা পালাচ্ছে, ওকে ধরে টেনে বার করে আনবি। আর আমার জন্য পাখির পালকের জুতো, আর আমার চাই সোনার গয়না। বলেছি কাকুর জুতো জেঠুর গয়না, আর দাদুর বউ কাকুর ছোট গর্ত, জেঠুর মজাদি গর্ত, দাদুর বড় গর্ত। আমাকে ডুবিয়ে ঢুকছে না। আরে শীত কি সিং দরজা, হড় করে ঢুকে যাবে। জোর করে ঠেলে ঢোকা। রাদমিনী, মার বেটাকে, মার। এই ধর। স্বপ্ন দেখছি। হারামজাদা, পথের মধ্যে আমাকে ন্যাংটো করে ছাড়লো রে। প্রভু মহিপতি, আপনি যে নারী রূপে কক্ষের অভ্যন্তরে অবস্থান করছেন আমরা বিন্দুমাত্র জানতে পারি। আরে বুঝতে দেব না বলেই তো নারী রূপ ধরেছি, এটা বুঝতে পারছো না? সন্ধ্যের পর সখী সেজে গৌরহরির বাড়িতে ঢুকেছি। কাদম্বিনীর মুখে কাপড় গুঁজেছি, শৌচাগারে বেঁধে রেখেছি, সিন্দুক ভেঙেছি, সোনা দানা মোহর সব ওই কলসির মধ্যে ভরেছি। সবই প্রাসাদে যাবো বলে পথ ধরেছি, আর তখনই বেটা একা এসে ঢুকলি রে। আর বসলো এই বেটা একদম সদর দরজার গোড়ায় পথ আগলে বসলো রে। আপনিও চুরি করতে পারবো? একে চুরি বলে না রে গাধা, একে বলেন ডাকাতি, বুঝলি? ডাকাতি। আমার স্বর্গীয় বাপ ঠাকুরদা করে গেছেন, আমিও করছি। তারা রাজসভায় করেছেন, আমি রাজপথে নেমেছি। অর্থনৈতিক সংকট আমাকে পথে নামিয়েছে রে। ভূপতি ডাকাতি করছেন, এ কি স্বপ্ন না মায়া না দৃষ্টি বিভ্রম? কোনোটাই না, এটাই সত্যি। জানো না, বৈদেশিক ঋণে আমার কানের লতি পর্যন্ত ডুবে গেছে, আমার দেশ বিকিয়ে গেছে। বছরে এত সুদ নিতে হচ্ছে, সেই সুদ সুদতে আবার নতুন করে ঋণ নিতে হচ্ছে। এদেশ থেকে ঋণ নিয়ে সে দেশে মেটাতে হচ্ছে। আরে বেটা বলে কিনা ভূপতি ডাকাতি করছেন। আরে আসল ডাকাত তো বিদেশি সুদখোর রাজ্যগুলো, এটা বুঝো না? বেটারা না চাইতে আগবাড়ি
এত ঋণ দিচ্ছে, এখন দিন রাত হুমকি দিচ্ছে। সুদ না মেটালে আমার এই উৎখাত করে আমাকে বাপের দেওয়া সিংহাসনটা কেড়ে নেবে রে। কিন্তু কিন্তু মহাপতি লুকিয়ে ডাকাতি কেন? আপনি চাইলে তো প্রকাশ্যে আরো আরো কর বসিয়ে রাজকোষ পূর্ণ করতে পারেন। তো দেখছি তোকে পাশ করা বিদ্যে বুদ্ধি হে। প্রকাশ্যে কর বসালে আমার প্রজারা খেপে যাবে না, তখন এই বিদেশি বেটারাও সুদ দেওয়া ঋণ দেওয়া বন্ধ করে দেবে। ঘর সামলাবো না বার সামলাবো, এবারটা স্বদেশ নীতিও বোঝে না, বিদেশ নীতিও বোঝে না। তাহলে আর এই তদন্ত সমিতি বসিয়ে কি লাভ? কোনো লাভ নেই। যিনি বসিয়েছেন এ পর্যন্ত সব কটা ডাকাতি তিনিই করেছেন। দিনে তদন্ত, রাতে ডাকাতি, কোনো লাভ নেই। বহু একটা লাভ আছে, কিন্তু বিদেশিরা অন্তত বুঝবে আমাদের দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নতি হয়েছে। শিগগির তোমার পদোন্নতি হবে, তবে এক পয়সা মাইনে পারবে না। শান্তি প্রভু, দেখ তো ওই কলসির মুখে 4টে মাছের পেটি আছে, একখান দে তো। বুঝলে কতবা, রাজসভায় যে রান্না হয় মুখে দেয়া যায়, বেটারা এত তেল ঝাল মশলা দেয় যে গলা জ্বালা করে। কিন্তু এই কলা পাতায় মোড়া হালকা আঁচের ভাপে সেদ্ধ করা কাদম্বিনীর মিষ্টি হাতের যত্ন করে রান্না করা, এর সোহাগ আমি কোনোদিন ভুলবো না রে। রাজেশ্বর, আপনি পথে দাঁড়িয়ে মাছ সিদ্ধ খাবেন? ঘুমটা দাঁড়ালে খাবো। তোমার আগে বলে দাও।